একটি ম্যারিজ ডের কার্ডের একটা ডামি আমরা তৈরি করেছি দেখুন। তো প্রজেক্টটি যদিও সিম্পল, কিন্তু কোনো কার্ড করার ক্ষেত্রে, সেটি ম্যারিজ ডে হোক, ঈদ কার্ড হোক, বার্থডে কার্ড হোক, যে কোনো কার্ডের ক্ষেত্রে এই টেকনিক্সগুলো আপনার কাজে লাগবে। তো আসুন প্রজেক্টটি কীভাবে করতে হয় সেটি আমরা এখন দেখব। তো প্রথমেই আমরা প্রজেক্টের জন্য আমরা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে চেপে ধরে রেখে আমাদের এখানে যে স্পাইরাল টুলটি রয়েছে সেটি সিলেক্ট করব, এবং আমাদের অবশ্যই ফিল কালারটি নান করে নিতে হবে, শুধু স্ট্রোক কালারটি রাখবো। এবং আমরা ঠিক এভাবে আমরা একটি স্পাইরাল ডিজাইন করব। দেন স্পাইরালটি ডিজাইন করার পরে আমরা এর মধ্যে একটি ব্রাশ ইফেক্ট দিব। এই জন্য আমরা চলে যাব উইন্ডো মেনুতে এবং ব্রাশ লাইব্রেরি হতে আমরা এখানে ব্রাশ লাইব্রেরি হতে ব্রাশ নোভেলটি এটি সিলেক্ট করব। ফলে আমাদের সামনে ব্রাশ নোভেলটির চমৎকার কিছু ব্রাশ স্টাইল আমরা এখানে পাবো। তো আমরা প্রজেক্টে মূলত যে ফ্লাওয়ার ব্রাশটি ইউজ করেছি সেটি হচ্ছে এই মোড ফ্লোরাল। এটি ক্লিক করলে অটোমেটিকলি আমাদের স্পাইরালের মধ্যে এটি অ্যাপ্লাই হবে। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই ব্রাশ লাইব্রেরিতে আমরা অনেকগুলো এখানে ব্রাশ দেখতে পাচ্ছি, যেগুলো আনার জন্য ইলাস্ট্রেটরের যে ফুল ভার্সন এবং প্রপারলি টোটাল কমপ্লিট ভার্সনগুলো ইনস্টল করতে হবে। এবং আমরা ইনস্টলেশনের সময় যে সমস্ত অপশন রয়েছে সে সমস্ত অপশন সবগুলো সিলেক্ট করে দিব, নাহলে আমরা এই ব্রাশ লাইব্রেরিতে এগুলো পাবো না। যাই হোক, তো আমরা এটি সিলেক্ট করার পর আমরা কিছুটা রোটেট করে দিতে পারি সামান্য, এবং সাইজ আর একটু বড় করে দিচ্ছি। দেন এটিকে আমরা আরেকটি কপি করব আমাদের প্রজেক্টের অনুরূপ করার জন্য। আমরা প্রজেক্টে দেখতে পাচ্ছি যে ঠিক উল্টো দিকে আরেকটি এই স্পাইরাল রয়েছে। তো আমরা এটিকেই আরেকটি কপি করার জন্য আমাদের যে রিফ্লেক্ট টুল, আমরা রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব এবং ডায়ালগ বক্সে আমরা 90 ডিগ্রি সিলেক্ট থাকা অবস্থায় কপি বাটনে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি উল্টো অবস্থা আরেকটি কপি আমরা পাবো, আরেকটি স্পাইরাল আমরা পাবো সমান মেজারমেন্টে আমরা দেখতে পাচ্ছি। তো এবং এটিকে আমরা দুটো একসাথে সিলেক্ট করে আমরা মাঝখানে নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনে আমরা আরেকটু বড় করে দিচ্ছি সাইজে। দেন আমাদের এই স্পাইরাল দুটি যদিও খুবই দৃষ্টিনন্দন দুটি ব্রাশ ইউজ করা হয়েছে, কিন্তু এটিকে আরও ফুটিয়ে তোলার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড এমন একটা কালার ইউজ করতে হবে যেটি কিনা সুন্দরভাবে ফোটে। তো আমরা এখানে ব্ল্যাক কালারটি ইউজ করেছি। সো আমরা এখানে সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি শেপ ক্রিয়েট করব। আমরা এভাবে একটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি শেপ তৈরি করলাম এবং যার আমরা ফিল কালার সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ফিল কালার আমরা এখান থেকে ব্ল্যাক, দেন আমরা এটিকে ব্যাকে দেওয়ার জন্য মাউসের ডান বাটন চেপে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাক দিলেই আমাদের ব্যাকে চলে যাবে। ফলে আমাদের ব্রাশ দুটো কিন্তু হাইলাইট হয়েছে। এরপরে আমাদের রয়েছে হ্যাপি ম্যারিজ ডে কথাটি, এটি আমরা প্রথমে লিখে নিব টাইপ টুলের সাহায্যে। তো আমরা টাইপ টুলের সাহায্যে হ্যাপি ম্যারিজ ডে লেখাটি এভাবে লিখব। অবশ্য মনে রাখতে হবে আমরা এখানে ফন্ট হিসেবে নিয়েছি বহাস 93। এটি অত্যন্ত চমৎকার একটা আর্টিস্টিক ফন্ট। আমাদের মনে রাখতে হবে ডিজাইনিংয়ের ক্ষেত্রে এ ধরনের ফন্টের ব্যবহারের ক্ষেত্রেও আমাদের নান্দনিকতার পরিচয় দিতে হবে। তো আমরা লেখাটি সিলেক্ট করে আমরা আমাদের প্রজেক্টে যদি একটু ফিরে যাই, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপি ম্যারিজ ডে লেখাটিকে হাইলাইট করার জন্য এখানে কিছু কালার এবং স্ট্রোক এবং অ্যাম্বুশ ইফেক্ট ইউজ করা হয়েছে। তো আমরা এটি খুব সহজেই পেতে পারি গ্রাফিক্স স্টাইলের মাধ্যমে। আমাদের গ্রাফিক্স স্টাইলে বেশ কিছু রেডিমেড স্টাইলে রয়েছে যার মাধ্যমে খুব সহজ এটা করা যেতে পারে। আমরা গ্রাফিক্স স্টাইল এখানে না থাকলে উইন্ডো মেনু থেকে নিয়ে আসব। তো গ্রাফিক্স স্টাইলে আমাদের যে এই ইফেক্টটি এখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের উইন্ডো মেনু থেকে গ্রাফিক্স স্টাইল লাইব্রেরিতে আমরা অনেকগুলো অপশন পাবো। সেখানে আমাদের টাইপ ইফেক্ট নামে যেটি রয়েছে, মূলত টাইপ ইফেক্টের ভিতরে আমরা এটি কনফার্ম পাবো।
এবং টাইপ ইফেক্টের মধ্য থেকে আমরা যে ইফেক্টটি অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে যে এই ইফেক্টটি শিরোফুসি টু, এটিকে ক্লিক করার সাথে সাথে আমাদের খুব সহজেই অটোমেটিকলি সে ইফেক্টটি অ্যাপ্লাই করে চমৎকারভাবে এটি উপস্থাপিত হয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই আমরা বিভিন্ন ধরনের ম্যারেজ কার্ড, ঈদ কার্ড, বার্থডে কার্ড তৈরি করে নিতে পারি।